কালিম্পং আমাদের সবারই প্রিয় একটা জায়গা। কালিম্পং ডিস্ট্রিক্টে থাকার জন্য প্রচুর অফবিট ডেস্টিনেশন আছে, যা আপনাদের আমি আগেই দেখিয়েছি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কালিম্পং বা তার আশেপাশে যে কোনো জায়গাতেই থাকলে আপনারা কি কি সুন্দর সুন্দর সাইট সিইং স্পটস দেখতে পারেন, যাতে আপনাদের উত্তরবঙ্গ ভ্রমণ একদম সার্থক হয়। আজকের এই ভিডিওটা হবে গোটা কালিম্পং সাইট সিইং, মানে আমরা ইচ্ছেগাঁও থেকে বেরিয়ে পেডং যাওয়ার পথে যা যা দেখেছিলাম, আর পেডং থেকে বেরিয়ে এনজেপি যাওয়ার পথে যা যা সাইট সিইং স্পটস দেখেছিলাম, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। এখানে দুর্গা মন্দির আছে আর হনুমান পার্ক আছে, তো এখানেও আসবো। আগে ঘুরে আসি ডেলো পার্ক থেকে, তারপর এই যে ডেলোর রাস্তা উঠে যাচ্ছে দিক দিয়ে, ডেলো পার্কের রাস্তা। এখানে বুদ্ধ পার্ক আছে, তারপর সামনে একটা হনুমান পার্ক আছে, এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো সুন্দর সুন্দর। এখানে পার্ক, ভিউ পয়েন্ট, মন্দির, দুর্গা মন্দির রয়েছে। তো সেই সব জায়গাতেই যাবো। আগে ডেলো পার্কটা ঘুরে আসি, ফেরার সময় ওগুলোতেই যাবো। আর ব্যাক করার সময় আলগারা যে বাজার আছে, ওই বাজার থেকে কিন্তু লেফট সাইডে পেডংয়ের রাস্তা চলে যাচ্ছে। এই ডেলো পার্ক ঢোকার আগে এখানে প্রচুর হোমস্টে বানিয়ে দিয়েছে, তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে কোনো হোমস্টেতেও থাকতে পারেন। কীরমভাবে ইজিলি খুঁজবেন বলুন তো? আমি কীরমভাবে খুঁজি, ডেলো পার্ক ম্যাপে সিলেক্ট করবেন, তারপর আশপাশ একটু দেখবেন ম্যাপের মধ্যে, গুগল ম্যাপসে দেখবেন অনেক হোমস্টের নাম পেয়ে যাবেন। সেখান থেকে নাম্বার জোগাড় করে কল করতে পারেন। আর এখন ডেলো পার্কে কিন্তু প্যারাগ্লাইডিংও হচ্ছে, দেখুন। আমি আগে হিমাচলে প্যারাগ্লাইডিং করেছি, তাই এখানে আর করছি না, কিন্তু আপনারা চাইলে করতে পারেন। একটু দেখে শুনে বুঝে আর ভালো জায়গা থেকে করবেন, আমার মনে হয় ওটা বেশি ভালো অপশান। এইখানে রয়েছে ডেলো প্যারাগ্লাইডার্স অ্যাসোসিয়েশন। এই দেখুন ফ্লাই জোন এখানে বানিয়ে দিয়েছে, কিন্তু প্রচুর দোকান করে দিয়েছে। সব জায়গা থেকে আপনি বুকিং করে প্যারাগ্লাইডিং করতে পারেন এখানে। আচ্ছা, এই টেক অফ পয়েন্টে ডান দিকে পাহাড়ের ওপর ছিল টেক অফ পয়েন্ট, এই পাহাড়ের জাস্ট ওপর দিকটায়। এই এখন ডেলো পার্কে নামলাম। এই ঢোকার সময় কিন্তু এখানে প্যারাগ্লাইডিং বুকিং অফিস দেখতে পেয়ে যাবেন, তো এখান থেকে বুক করতে পারেন। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে গাড়ি লেখে ভেতরের দিকে যাওয়া যাক। প্রচুর ভিড় আজকে, রোববার যেহেতু প্রচুর ভিড়। এখানে প্রচুর খাওয়ার দোকান, ফুচকার দোকান করে দিয়েছে, তো ভালো ব্যাপার তো। আর এই যে এটা হচ্ছে ডেলো পার্ক, যাওয়া যাক ভেতর দিকে। এখানে 20 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি, ডেলো ট্যুরিস্ট কমপ্লেক্স। এখান থেকে দুটো টিকিট নিয়ে নাও দেখি মা। এখানে যে ডেলো ট্যুরিস্ট লজ আছে, সেটা বুকিং কোথা দিয়ে করা যায় সেসব ডিটেলসও দেওয়া আছে, তো নাম্বারগুলো নোট করে নিন। আর এটা কিন্তু অফলাইন বুকিংও হয়, অনলাইন অফলাইন দুটোই হয়, তো এটা দেখে নিন। কত করে নিল? 20 করে না? ঠিক আছে, ওকে। এখানে ফুড ট্রাকও করে দিয়েছে একটা, ব্রেকফাস্ট বা লাঞ্চ ডিনার করা ফুড ট্রাক। আর ভেতরে যে গাড়িগুলো রয়েছে এগুলো হচ্ছে এখানে যারা থাকছেন ওনাদের ওখানকার পার্কিং। আর এটা হচ্ছে সেই বিখ্যাত ডেলো পার্ক। আগে অনেক বছর আগে এসেছি, আবার আসলাম, বেশ ভালোই লাগছে। আপনারা যদি কালিম্পং আসেন, লাভা আসেন, ঋষভ আসেন, এই এরিয়াটাই যদি কোথাও থাকছেন, তাহলে কিন্তু সাইট সিইং যদি করেন তাহলে ডেলো পার্কে আসতেই হবে। এই জায়গাটা এমনি খুব সুন্দর, কিন্তু এখন প্রচণ্ড রোদ, হেবি গরম লাগছে, কিন্তু এই শীতকালে এই মাঠের মধ্যে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগবে। ওপরে একটা সুন্দর সুন্দর জায়গা আছে, ওখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, তো সেদিকেই যাচ্ছি হেঁটে হেঁটে। এখানে রয়েছে আই লাভ কালিম্পংয়ের একটা সাইন, এটা সব জায়গাতেই বানিয়ে দিয়েছে এখন, আই লাভ কালিম্পং, আই লাভ কার্শিয়াং, সব কিছু। তো চাইলে ওখানে গিয়ে ছবি তুলতে পারেন, বাচ্চারা যাচ্ছে ছবি তোলার জন্য। তুমি যাই মা? তুমি বাচ্চা নাও না? তুমি বড় হয়ে গেছো? অনেক বড় হয়ে গেছো। ঠিক আছে। এইটা হচ্ছে ডেলো ট্যুরিস্ট লজ, এটা কিন্তু জিটিআরই আন্ডারে। এটা অফলাইন বুকিং হয়, নিচে নাম্বারগুলো আমি আপনাকে দেখিয়ে দিলাম, তো সেখান থেকে বুকিং করতে পারেন। লোকেশনটা খুব সুন্দর, একদম এক্সক্লুসিভ একটা প্রপার্টি। আগে অনলাইন হতো, এখন আর মনে হয় না অনলাইন হয় বলে। এখানে চারিপাশে দারুণ সুন্দর ভিউ আছে, পুরো ডেলো পার্কের মাঝখানে। এখন তো অনেক উন্নতি হয়ে গেছে ডেলো পার্কের, আগেরবার যখন এসেছিলাম কিছুই ছিল না। তো দেখে নিন এই জায়গাটা, এইটাই হচ্ছে সেই ডেলো পার্ক। একদম টপ পয়েন্টে চলে এসেছি। এখানে প্রচুর বসার জায়গা আছে, এখানে নতুন নতুন দোকান খুলে দিয়েছে, এখান থেকে চা, কফি, টুকটাক, সুভিনিয়ার সব কিছু অ্যাভেলেবেল আছে। আর ওই দিকে সব ভিউ পয়েন্টগুলো, এখান থেকে উঠে গিয়ে ওপর দিকে ভিউ পয়েন্ট, ওদিকেও যাচ্ছি, কিন্তু জায়গাটা দেখিয়ে দিই। এখন নতুন হর্স রাইডিংও চলে এসছে এখানে, তো মোটামুটি হেভি, মানে খুবই টুরিস্ট হয়ে গেছে ব্যাপারটা। মা কেমন লাগছে জায়গাটা? ভালো ভালো, এখন অনেক হয়ে গেছে, মানে টুরিস্টই হয়ে গেছে আর কি, টুরিস্টই হয়ে গেছে।
সুন্দর এমনি বলো। যখন এসেছিলাম আমরা তখন তো ফাঁকা ছিল, এগুলো এত কিছু ছিল না। এই ওপরের দিকে একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। লাস্ট 3-4 দিন ধরে একদম ক্লিয়ার আকাশ, হেভি লাগছে। অলমোস্ট একটু মেঘ আছে, কিন্তু তাও ভিউটা জাস্ট নেক্সট লেভেল। দেখাচ্ছি আপনাদের। খুবই সুন্দর ভিউ পয়েন্টগুলো। এখানে ছায়া আছে, বসে একদম রিল্যাক্স করে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন। হেভি লাগে। ডেলো পার্কে আগেও এসেছি, এখন জায়গাটা একটু সুন্দর একটু মেনটেন করে দিয়েছে, এটাই রেফারেন্স। কিন্তু ভিউটা জাস্ট টু গুড। এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দিক দিয়ে। আর আপনি এগিয়ে গিয়ে যে আরেকটা ভিউ পয়েন্ট আছে সেখান থেকে কিন্তু দেখতে পারবেন। কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর ভিউটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর সামনে হচ্ছে প্যারাগ্লাইডিং, হেভি লাগছে, একদম পরিষ্কার আকাশ তো, দেখতেও সুন্দর লাগছে। যাওয়া যাক, নিচের দিকে যাই। এবার মা নিচে বসে আছে। এই যে এখান দিয়ে কালিম্পং সায়েন্স সেন্টার, এখানে আমরা যাচ্ছি না তো, এখান দিয়ে স্ট্রেট এগিয়ে যাচ্ছি আমরা এখন। এখান দিয়ে চাইলে আপনারা যেতে পারেন। এটা জিটিএরই একটা জায়গা, কালিম্পং সায়েন্স সেন্টার, ভালো। আগেও গেছিলাম, তাই এবার যাচ্ছি না। এবার যাচ্ছি হচ্ছে বুদ্ধা পার্ক। যাঙ্গে না আমি বুদ্ধা পার্ক, ঠিক। যে জায়গাগুলো সুন্দর সেগুলো আপনারা দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে ওখানেও যেতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে, এখান থেকে যখন বেরোলাম, ডেলো পার্ক থেকে বেরোলাম, তখন কিন্তু 50 টাকা নিল পার্কিংয়ের জন্য, কিন্তু চিরকুট ফিরকুট কিছু দিল না। এখন যেহেতু প্রচুর রাশ, রোববার দিন প্রচুর ভিড়, তো অত আর কেউ খেয়ালও করছে না হয়তো। ডেলো পার্ক আর সায়েন্স সেন্টার ক্রস করে এখানে আরেকটা সুন্দর জায়গায় চলে এসেছি, যেটা হচ্ছে বুদ্ধা পার্ক। এই যে দেখুন, দারুণ। এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, তাই আবার এসে গেছি। আপনাদেরকেও দেখাই, ওপর দিকে যাওয়া যাক। কি সুন্দর দেখুন। কালিম্পং গেলে কিন্তু এই জায়গাটা নিশ্চয়ই ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। খুবই সুন্দর জায়গাটা, এই জায়গাটা কিন্তু দেখার মতন। আপনারা যদি কালিম্পং আসেন, এই জায়গাটা নিশ্চয়ই ঘুরে যাবেন। কোনো এন্ট্রি ফি নেই এখানে, কোনো পয়সা করে আপনাকে দিতে হবে না। আর এই দিকে দেখি, এটা মনে হচ্ছে যেখানে আমরা থাকি আর কি, বা পড়াশোনার জায়গা, যে ইনস্টিটিউট মেন, সেটা হচ্ছে এইটা এখানকার মোনাস্ট্রি বলছে। এটা কোনো সময় খোলে না, মানে বাইরের লোকজনদের জন্য এটা অ্যাক্সেসিবল না, কিন্তু আপনারা বুদ্ধা পার্কটায় আসতে পারবেন। বেশ সুন্দর, কালারফুল, বেশ সুন্দর একটা জায়গা, কালিম্পংয়ের একদম কাছাকাছি। আজকে লাকটা সত্যিই ভালো, মানে লাস্ট 2-3 দিন ধরে প্রতিদিন একদম ক্লিয়ার স্কাই পাওয়া যাচ্ছে সব জায়গা থেকে। আপনারা এখানে যে কোনো পার্কে আসুন, ওই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার ওটাতেও যান, অথবা এখানে বুদ্ধা পার্কে আসুন, সব জায়গাতে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এখন দুপুর হয়ে গেছে, দেখুন কতটা ক্লিয়ার এখনও। একটু মেঘ চলে এসছে যদিও। হেভি মানে আমরা বাঙালিরা অনেকেই আসি এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখার জন্য, একদম আনঅবস্ট্রাক্টেড ভিউ, সামনে কোনো অবস্ট্রাকশন নেই, ছোটো ছোটো পাহাড় যেহেতু আছে তো ওগুলো থাকবেই। তো এই জায়গায় কিন্তু 1 নম্বর ভিউ আসছে। হ্যাঁ, এখানে ঢোকা মাত্রই দেখতে পেয়ে কাঞ্চনজঙ্ঘার এক্সিলেন্ট ভিউ। সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে খুব কাছে। চলো মা, চলো যাওয়া যাক। হেভি এখানকার দুর্গা মন্দির। গণেশ ঠাকুরের মন্দির ওটা, ওইটা গণেশ ঠাকুরের মন্দির না, ঢুকছি না বাইরে। এইটা আমাদের দুর্গা মন্দির। দারুণ সিন। এখানে সব জায়গায় সুন্দর সুন্দর পার্ক বানিয়ে দিয়েছে। এখানে মন্দিরও রয়েছে আর বসার জন্য বেঞ্চ রয়েছে। এদিকে অপূর্ব ভিউ, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা মেইন মন্দির, দুর্গা মায়ের মন্দির। এটা বাহ, দারুণ সুন্দর।
এখানে যে দুর্গা মার মন্দির আছে আর হনুমান মন্দির বা হনুমান এই স্কোয়ার আছে বা পয়েন্ট আছে, তার সামনে একটু চা খেয়ে নিচ্ছি দাঁড়িয়ে বা বসে। তো চা না খেলে ঠিক হয় না, একটু ইঞ্জিনে তেল না পড়লে চাটা লাগে দিনে 2-3 বার আমার। দোকানে বসে ওখানে দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু দুর্দান্ত দেখতে পাওয়া যাচ্ছিল। ঠান্ডার মধ্যে চা ভালোই লাগে বলো। এখানে ছোটো ছোটো দোকান আছে, এই দোকানগুলো থেকে আপনারা খেতে পারেন। এখানে ওয়াশরুমও আছে আর সামনে হচ্ছে হনুমান মন্দির। হনুমান মন্দির অনেক সিঁড়ি, তো এখন আর উঠছি না, এখন অনেক লেটও হয়ে গেছে, অন্য হোটেলে গিয়ে লাঞ্চও করতে হবে। তো বাবা ভেতরে উঠে পড়েছে, বাবা কোথাও নামছে না, এটা আপনারা করা প্রতিবাদ জানাবেন। বাবার পসিবলও না, কারণ সব জায়গাতে অনেক সিঁড়ি অনেক ওঠা আছে, তো আমরা এই টুকটুক করে গিয়ে ঘুরে আসছি। এই সামনের সিঁড়ি দিয়ে উঠে গেলে আপনারা কিন্তু হনুমান মন্দির পৌঁছে যাবেন। এই দুর্গা মাতার মন্দিরের জাস্ট পাশেই রয়েছে, এটাকে হনুমান পয়েন্টও বলে। তো সেখানে আপনারা যেতে পারেন, আমরা আজকে যাচ্ছি না, আমি পারলে কিছু ছবি দিয়ে দেবো, তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন। অনেকগুলো সিঁড়ি, মানে মা বাবা কেউই উঠতে পারবে না। আর এখন অনেক লেটও হয়ে গেছে লাঞ্চের জন্য, তো এখন আমরা এগিয়ে যাচ্ছি পেডংয়ের দিকে। কিন্তু জায়গাটা দেখে নিন একবার, এইখান দিয়ে যেতে হয়। वो ऊपर वाला कौन सा रास्ता बोल रहे थे? ओ इच्छा गाँव करता ना। अच्छा अच्छा अच्छा। দাদা এখানে যা গান চালাচ্ছে পুরো জীবন পাল্টে যাচ্ছে। আর আলগারার থেকে আমরা লেফট সাইডে উঠে গেলাম, এদিকে পেডং চলে যাচ্ছে, আরও 7-8 কিলোমিটার যেতে হবে। আলগারা কিন্তু একটা সেন্ট্রাল পয়েন্ট আর কি, এখান থেকে আপনারা শেয়ার্ড গাড়ি জিপ সব কিছু পাবেন। কালিম্পং চলে যেতে পারবেন, সেখান থেকে সব জায়গায় যাওয়ার কিন্তু সস্তার অপশান আছে। এই দিন এই লোকাল সাইট সিইংগুলো করার পর আমরা চলে যাই আপার পেডংয়ের মিলন টপ হোমস্টেতে। এই প্রপার্টিটা দারুণ সুন্দর লোকেশনে অবস্থিত, আর এখান থেকে ভিউও জাস্ট এ ক্লাস। এই প্রপার্টির ব্যাপারে সব কিছু আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে, তাই সেটা না দেখে থাকলে নিশ্চয়ই একবার চেক করে নেবেন। আজকেরটা যেহেতু সাইট সিইং ভিডিও, তাই চলুন আপনাদের নিয়ে যাই পরের দিনে, যখন আমরা চেক আউট করে বেরিয়ে আরও কিছু অপূর্ব সুন্দর জায়গা দেখতে দেখতে ফিরে যাব এনজেপিতে। এখন সব বাচ্চাদের স্কুল যাচ্ছে বা স্কুল ছুটি হচ্ছে মনে হয়। আর আমরা এখন এই পেডং, লোয়ার পেডংয়ের দিকে নেমে আসছি। এটা হচ্ছে মেন পেডং এরিয়াটা, বা যেখানে সব বসতি মার্কেট এসবগুলো আছে। তো এখানে একটা মাঠ রয়েছে, কি সুন্দর একটা মাঠ রয়েছে এখানে, আর প্রচুর ভিড়ভাট্টা। তো আপনারা এই জায়গাতে থাকতে পারেন, আর আপার পেডংয়ে চলে যেতে পারেন, ওই জায়গাটা কিন্তু বেশি সুন্দর। यहाँ से शेयर्ड गाड़ी मिलता है क्या? यहाँ से मिलता है कालिम्पोंग का ना। अच्छा ये वाला सब जाता है। এই যে দেখুন, এই যে গাড়িগুলো না, এই গাড়িগুলো সব কালিম্পংয়ে যায়, শেয়ার্ড গাড়ি। তো পেডংয়ের নিচের দিকে মার্কেটের এখানে নেমে আসলে কিন্তু এই গাড়িগুলো দেখতে পেয়ে যাবেন, এইগুলো করে আপনি কালিম্পং যেতে পারেন। আমরা এখানে পেডংয়ে খুব ফেমাস একটা মোনাস্ট্রি আছে, ওটা যাচ্ছি, ওটা একটু দেখে তারপর কালিম্পং সাইট সিইং করতে করতে বেরিয়ে যাব। এটা পুরো ভিড়ভাট্টা পেডংয়ের মাঝখান দিয়ে যাচ্ছি, পুরো বসতি। এই জায়গাটা কিন্তু সুন্দর, খুব ভিড় নেই, মোটামুটি খালি খালি ছোটো ছোটো রাস্তা, একটু কালিম্পং স্টাইল, কিন্তু কালিম্পং মতো বড় শহর না, এখন ছোটো একটা পাহাড়ি হ্যামলেট। এইখানে দেখুন পুরো ফ্লাইওভার করছে, বিরাট বড় ফ্লাইওভার, সিল্ক রুটকে পুরো কানেক্ট করবে। প্রচুর ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে, সামনেও কিন্তু আবার ফ্লাইওভার রয়েছে। এখানে রাস্তাঘাট গ্রামের রাস্তা তো খুবই খারাপ। তো ভেতর দিদি চলে যাচ্ছি আপনাদের মেনলি দেখানোর জন্য। আশা করছি মোনাস্ট্রিটা খুব সুন্দর হবে, তো দেখি যাই। এখন আমরা চলে এসেছি পেডংয়ের সেই বিখ্যাত সানচেন দর্জে মোনাস্ট্রিতে। এটা এখানকার অনেক পুরনো একটা মোনাস্ট্রি, আর পেডং আসলে এই জায়গায় কিন্তু সবাই আসে। জানি না যে খোলা আছে কি না, তবে দেখছি ওপর দিকে উঠে, এটা মোটামুটি স্টিপ ক্লাইম্ব আছে। মাও সাথে এসছে আমার, এই তো আমরা হেঁটে হেঁটে উঠছি। শোনা যায় যিনি আর কি লোকাল ছিলেন, উনি বলছিলেন যে এখানে যিনি আর কি হেড মঙ্ক ছিলেন, তাও ধরুন ওই 20-25 বছর আগে, উনি যখন মারা যান ওনাকে নাকি এখানেই রাখা হয়, ওনার বডিটা নিয়ে মমিফিকেশন করে নিয়ে এখানে রাখা আছে। তো জানি না সেটা এখন দেখা যাবে কি না, কিন্তু আপনাদের মোনাস্ট্রি দেখানোর চেষ্টা করছি। মা গুটি গুটি পায়ে উঠে পড়েছে, মার মনে খুব এন্থু আছে, কিন্তু এখন বেশি হাঁটাচলা করবে না, বুঝলে, এরকমভাবে এত স্টিপ উঠবে না। বাহ সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা, আজকে কিন্তু মেঘলা আছে, আজকে বৃষ্টি হওয়ার চান্সও আছে মনে হচ্ছে। তারা এখান থেকে নেমে গেলে ভালো হয়, কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে কোনো জায়গায় ঘুরতে পারবো না। বন্ধ মনে হচ্ছে না? মনে হচ্ছে বন্ধ। এ বাবা।
হ্যাঁ, পুরো জঙ্গলের মধ্যে। আর সামনে দেখছেন এগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে আর কি মঙ্করা থাকে, লামারা থাকে। এইখানে মনে হয় প্রেয়ার হয়। এখানেই আমার মনে হচ্ছে ওনার বডিটা রাখা আছে। ভেতর দিয়ে দেখুন এটা কীরকম চেম্বার টাইপের করা আছে, কিন্তু এগুলো সবই বন্ধ, রোববার দিন করে খোলে। আর এখানে যেহেতু লোকজন খুব কমই আসে, সব গ্রামের লোক, তো সেই জন্য কিন্তু ইয়াগুলো সবসময় খোলা থাকে না। সামনে দেখুন এখানে কোনো কাঠের কাজ হচ্ছে, মানে এখানে সবার কিছু বিল্ডিং হবে, তো সেই জন্য রেখে দিয়েছে। পুরো জঙ্গল, জায়গাটা বেশ সুন্দর। আপনারা এমনি ঘুরে যেতে পারেন, কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারছি না এই মোনাস্ট্রি খোলা থাকবে বলে। এইটা হচ্ছে মেন মোনাস্ট্রিটা, ওপর দিয়ে উঠে যেতে হয়, সব তালা বন্ধ এখন, কোনো লোকজন নেই, পুরো জনশূন্য। এখান দিয়ে সিঁড়ি ওপরে চলে যাচ্ছে, একবার উঠে দেখি ওপরে দরজাটা খোলা আছে কিনা, কিন্তু মনে হচ্ছে না খোলা আছে বলে। একদম গ্রামের মাঝখানে যেরকম মোনাস্ট্রি বা মন্দির হয় না, সেরকম স্টাইল পুরো। এই যে এটা হচ্ছে মেন মোনাস্ট্রি, ওপর দিয়ে এন্ট্রান্স, দেখে নিন একবার। সুন্দর জায়গা, কিন্তু আমি বলবো না আপনাদের আসতে, কারণ এখানে আসলে হয়তো জায়গাটা বন্ধ পাবেন। পেটামে ম্যাক্সিমাম জায়গা কিন্তু এরকমই। আমায় যদি অনেস্টলি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো পেডাঙায় কিন্তু মানে সেরকম সাইট সিইং স্পট এরকম টাইপের জিনিস কিন্তু খুব একটা কিছু নেই, মানে নেই বললেই চলে। যেমনি দেখুন এই মোনাস্ট্রি এটা তো ফেমাস, এখানে আসলাম মানে খোলাই নেই। তো আপনি যদি পেডাঙে আসেন, আমি বলবো এখানে সাইট সিইং করার কোনো মানেই হয় না। এক জায়গায় আসুন, বসুন, রিল্যাক্স করুন, খান দান, আশপাশের পরিবেশটা দেখুন, ভিউ দেখুন, কারণ এখানে সব জায়গাতে ভিউগুলো খুব সুন্দর। তো ওটাই মেন ভালো জিনিস আর কি এখানকার। ওই সাইট সিইং করবো, 5 পয়েন্ট সাইট সিইং, 3 পয়েন্ট সাইট সিইং, ওই চক্করে যাবেন না। এখানে অনেকগুলো জায়গার নাম আপনাদের বলে দেবো, আপনি যদি তাও মনে হয় যে যেতে চাইছেন তো যেতে পারেন, কিন্তু এখানে বেস্ট অপশন হচ্ছে আশপাশে গ্রামটাম দেখুন, একটু আস্তে আস্তে হেঁটে বেড়ান, খাবার দাবার খান, রিল্যাক্স করুন। এটার জন্য কিন্তু বেস্ট এই সিল্ক রুট, গোটা সিল্ক রুট বলতে পারেন, অথবা পেডাং যেখান থেকে শুরু হচ্ছে সিল্ক রুটের জায়গাগুলো দুর্দান্ত। এমনি কিন্তু ওভারঅল খুবই ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা, খুবই সিনিক জায়গা। তবে হ্যাঁ, ওই সাইট সিইংয়ের জন্য বিশাল কিছু নেই। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছেন, আমরা ডান দিক ধরবো না, এই রাস্তা ধরে গেলে আপনারা সিলেরিগাঁও পৌঁছে যাবেন। 5 কিলোমিটার সিলেরিগাঁও, মানে পুরো সিল্ক রুটের স্টার্টিং। এই আলগাড়ার এখানে আগে মেলা হচ্ছিল, এখন মেলা বন্ধ হয়ে গেছে, এখন সব বাচ্চা কাচ্চারা স্কুল থেকে ফিরছে। আলগাড়া কিন্তু একটা খুব বড় পয়েন্ট এখানকার। সামনে পড়বে হচ্ছে আলগাড়া বাজার। এই যে আপনাদের আগেও দেখিয়েছি, আর একবার একটু উপরবর্তী দেখিয়ে দিচ্ছি। এইখানে কালিম্পংয়ের এখানে একটা ক্যাকটাস নার্সারি আছে, সেইখানেই চলে এসেছি। এই দেখুন দেওয়া আছে দ্য হর্টিকালচারাল ট্রেনিং কোম্পানির আন্ডারে। এখান মোটামুটি তারা আর কি এখানটা খোলালো, খুব বেশি ট্যুরিস্ট নেই যেহেতু এখন। তখন ভেতর দিকে যাই, গিয়ে আপনাকে দেখাই এখানকার ক্যাকটাস নার্সারিটা। চলো যাওয়া যাক। যে সুন্দর ক্যাকটাস গার্ডেনে ঢুকে পড়ছি। এখানে হচ্ছে 20 টাকা করে পার পার্সন। তো এই দাদার বাড়িও এখানে, উনি এখানে কিন্তু গাইড উনি দেখিয়ে দেবেন ক্যাকটাস গার্ডেনটা। কালিম্পংয়ে আসলে আপনারা এখানে ঘুরে যেতে পারেন। বাহ, এখানে প্রচুর ফুলের বাগান বানিয়েছেন, অনেক ফুল, সুন্দর জায়গাটা। So this is a private property, right? Oh, okay. Thank you. দারুণ একটা গ্রিন হাউস টাইপের এখানে বানানো আছে। এখানে অনেক জায়গাতেই এরকম থাকে, আমি দেখেছি। প্রচুর ফার্মিং হয় এখানে, আর এখানে সব নানান রকমের ক্যাকটাস গাছ রয়েছে। সুন্দর, বেশ ভালো। সাইট সিইং করার জন্য আপনারা এরকম জায়গায় কিন্তু আসতেই পারেন, ভালোই লাগবে। দাদা এখানে এসে মোটামুটি বুঝিয়ে দেবেন যে কী আছে কী নেই। এখানে ওনার বাড়ি, পেছন দিকে ওনার বাড়ি, আর তার সামনেই কিন্তু এরকম একটা ছোট্ট গার্ডেন করে রেখেছে। ভালো লাগছে এটা। What's your channel? Ghosh Babu Adventures. You just send me a link. Sure, I'll do that, definitely. I'll be one of your subscribers. Thanks a lot. So this was like established in 1966? Yes. Okay, okay. For that, actually, it was established in Sikkim in 1922. Oh, is it? Yes, by my great-grandfather. So that like, This was in Kalimpong. that nursery is still there? It's still there in the name of LB Pradhan and Sons, which is run by my youngest uncle. Oh, okay. All right, thank you so much. দাদা একটু বলে দিচ্ছেন এই জায়গাটার ব্যাপারে, খুবই সুন্দর। এরকম প্রচুর জায়গা আছে, প্রচুর রকম ক্যাকটাস, প্রচুর রকম গাছ। উনি কিন্তু এগুলোই দেখেন, দেখভাল করেন, খুব সুন্দর। আরও অনেক জায়গা আছে এরকম, একটু গ্রিন হাউস টাইপের এখানে সব জায়গাতে বানানো থাকে। It's called stag hornfern. It looks like a stag cow. Yeah, exactly. Okay. Water hyacinth. We call Oh, it the water cabbage also. yeah, it looks like a cabbage. বাহ, কত সুন্দর, কত রকম গাছ না। আমার গাছের সম্বন্ধে এত আইডিয়া নেই, কিন্তু স্টিল খুব সুন্দর। ও বাহ, বাহ।
প্রচুর এরকম ক্যাকটাস, কত গাছ। আপনারা গাছগুলোর নাম জানলে জানাবেন, কত রকমের গাছ। নেবে কিছু নিয়ে যেতে পারবে? कलकत्ता में बहुत जाते हैं 24 परगना साइड। अच्छा अच्छा, आपका कॉन्टैक्ट भी दे देना फिर मेरे को, ठीक है। এটা যে স্টোন ক্যাকটাস বলছে দাদা, একদম পাথরের মতনই, খুব আস্তে আস্তে বড় হয়। এক এক জায়গায় একরকম গাছ ভর্তি। আপনারা অনেকেই হয়তো গার্ডেনিং করেন, বাগান বানান, তো আপনাদের এগুলো ভালো লাগবে। আমি দাদার নাম্বারটাও দিয়ে দেবো, উনি সব জায়গায় কিন্তু পাঠান এগুলো, তো আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। আমি মোটামুটি যেটুকু বুঝি বা যেটুকু দেখাতে পারছি, আশা করি আপনার ভালো লাগছে, বা যারা আর কি এগুলোতে ইন্টারেস্ট রাখেন তাদের আশা করি খুব ভালো লাগছে। তো দাদা একটা সুন্দর জিনিস বললেন, সেটা হচ্ছে এখানে যদি গাছ নিয়ে যেতে চান আপনারা, তাহলে কিন্তু শীতকালে নিয়ে যান, কারণ এখানে যখন ঠান্ডা থাকে আমাদের ওখানে ঠান্ডা থাকে, মানে সমতলে আর কি, তো তখন গাছগুলো অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। কিন্তু ধরুন এপ্রিল মে ওরম সময় নিয়ে গেলেন, মানে এখানেও ঠান্ডা কিন্তু আমাদের ওখানে প্রচণ্ড গরম, তখন গাছগুলো অ্যাডজাস্ট করতে পারে না, গাছগুলো মরে যায়। তো সেটা একটু মাথায় রাখবেন, এটা ইন্টারেস্টিং জিনিস বললো। এটা পেঁয়াজ, এটা পেঁয়াজ কিন্তু খাওয়া যায় না। এই জায়গাটা সবচেয়ে সুন্দর লাগছে, একদম আনকমন। কি বিশাল বিশাল ক্যাকটাস গাছ, কত টাইপের। এই কাঁটাগুলো লাগলে তো অবস্থা খারাপ মনে হচ্ছে, কত বড়। সেই মরুভূমিতে দেখি, আপনারা জানি না দেখেছেন নাকি, জর্ডানের সেই ওয়াদিরাম ওইসব জায়গায় যেরকম ক্যাকটাস গাছ দেখতে পেতাম, সেরকম টাইপের। কাঁটাগুলো দেখুন, কি ডেঞ্জারাস কাঁটা, বাপরে। বেশি ঢুকবো না, খোঁচা খেলেই খবর। আমরা এখন ঢুকে পড়েছি প্রপার কালিম্পংয়ে, এবং সেই জন্য কিন্তু ভিড় ভাট্টা, গাড়ি ঘোড়া, ধুলো ময়লা সব কিছুই বেড়ে যাচ্ছে। তো এখান দিয়ে আমি আগে আপনাদের দেখিয়েছিলাম যে হিলটপ ট্যুরিজম প্রপার্টি, আমার যতদূর মনে হচ্ছে আমরা সেখান দিয়েই যাবো, কারণ নেক্সট জায়গা হচ্ছে মর্গ্যান হাউস আর গলফ কোর্স। ওটা একটা সাইট সিইং স্পট কালিম্পংয়ের, আপনারা অনেকেই হয়তো জানেন, মর্গ্যান হাউসে অনেকে থেকেওছেন। আমি থাকিনি, কিন্তু খুব তাড়াতাড়ি সেটার ভিডিও আসবে। তবে আজকে সেই সাইড দিয়ে সাইট সিইং করতে করতে আমরা এগিয়ে যাবো এনজেপির দিকে। 2-3টে জায়গা আপনাকে দেখাবো, সুন্দর সুন্দর জায়গা, যেগুলো আপনারা আগে হয়তো দেখেছেন বা দেখার প্ল্যান করছেন। আপনারা যদি কালিম্পং সাইডে আসেন তাহলে এই জায়গাগুলো নিশ্চয়ই দেখবেন। ক্যাকটাস গার্ডেনটা আমার খুবই ভালো লেগেছে, আর এখানে কালিম্পং বেশ ভালো ভিড়। তো সাইট সিইং স্পটগুলো আশা করছি আপনার ভালো লাগছে, আর ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর সাবস্ক্রাইব না করে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল। কালিম্পংয়ের যা অবস্থা বাবা, এত ভিড় কি বলবো। দার্জিলিং কালিম্পং একদম সেমই জায়গায়, তো আমি কাউকে রেকমেন্ড করি না যে শহরের মাঝখানে থাকুন, একটু বাইরে দিয়ে চলে যান, বাইরে দিয়ে কোনো হোমস্টে থাকুন, সেটাই কিন্তু সবচেয়ে ভালো অপশান। তাহলে ভিড়টা দেখুন একবার। যদি শহরের মধ্যে থাকতে চান তাহলে ঠিক আছে, নইলে কিন্তু কোনো মানে হয় না। আমি ইনফ্যাক্ট দার্জিলিংকে একটু এগিয়ে রাখবো কালিম্পংয়ের তুলনায়। কালিম্পংটা আমার সত্যি বলতে অতটাও ভালো লাগে না, যদি না আউটস্কার্টসে থাকি, মানে শহর হিসেবে বলছি। দেখুন কি ভিড়ভাট্টা বাবা, প্রচুর ধুলো, প্রচুর পলিউশন হয়ে গেছে এখন। এখন আর সেই পাহাড় সেই পাশে আর নেই, এখন এত মানুষের বসবাস এখানে, এত ব্যবসার জিনিসপত্র, দোকান বাসার ভর্তি। এইদিকে পুরো রাস্তাতে এক সাইড পুরো আটকানো, গাড়ি দিয়ে পুরো আটকানো। এখানে পার্কিং পাওয়া, এইসব পাওয়া কিন্তু খুব সমস্যার। দেখুন একবার, সামনে দিয়ে স্ট্রেট যে রাস্তাটা আছে, ওই স্ট্রেট রাস্তা দিয়ে উঠে যাবো আমরা। এখানে মোটামুটি জ্যামে আটকে গেছি আবার। এই যে কালিম্পংয়ে আবার হিলটপের রাস্তায় অনেকটা ওপর দিয়ে চলে এসেছি, মর্গ্যান হাউসের রাস্তায়। এখানে বাদিকে ছিল প্যারামাউন্ট স্কুল, তো ওই রাস্তায় না গিয়ে ডান দিকে রাস্তাটা ধরলাম আর কি। এই কালিম্পং কলেজ ডান দিকে, এখান দিয়ে আরও স্ট্রেট উঠে যেতে হবে। এই জায়গাটা একটু এক্সক্লুসিভ, আপনারা যদি কালিম্পং এরিয়ায় থাকতে চান তাহলে কিন্তু এই জায়গাটা থাকতে পারেন। আমার চ্যানেলে ভিডিও পেয়েও যাবেন, হিলটপ ট্যুরিজম প্রপার্টি, খুব সুন্দর একটা লোকেশান, দুর্দান্ত লোকেশান। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইড দিয়ে বুক করা যায়, ওর পাশ দিয়েই যাবো, ওইদিকে উঠবো না, কিন্তু পাশ দিয়ে আমরা স্ট্রেট মর্গ্যান হাউসের দিকে বেরিয়ে যাবো। তো চাইলে এখানে থাকুন, মেন শহরে থাকবেন, খুব ভিড়। এই কালিম্পং যে মেন টাউনটা আছে, সেখান থেকে যখন আপনারা মর্গ্যান হাউসের দিকে যাবেন, এই রাস্তাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এই গল্ফ কোর্স এখন আর ঢুকতে দেয় না, আগে গেলে কিন্তু ঢুকতে পারতো, কিন্তু এখন গল্ফ কোর্সে ঢোকা যায় না। আর এটা এগিয়ে সামনে রয়েছে মর্গ্যান হাউস। এই যে এটা হচ্ছে এখানকার গল্ফ কোর্স, এখানে এখন আর ঢুকতে দেয় না, কিন্তু এখানে একটা সুন্দর ক্যাফে আছে, তো চাইলে এখান দিয়ে খাওয়া দাওয়া করতে পারেন, যদিও দাম দর একটু বেশি। আগেও এখানে এসেছিলাম, আপনার দেখিয়েছি হয়তো। আর এখান দিয়ে স্ট্রেট যদি চলে যান, সামনে একটা এগিয়ে এদিকে কিন্তু রয়েছে মর্গ্যান হাউস, তো ওদিকেও যাবো, ওখানেও ঢুকতে দেবে না বুকিং না থাকলে, কিন্তু বাইরে থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। জায়গাটা বেশ সুন্দর, ওয়েল ডেকোরেটেড, বেশ ভালো একটা জায়গা।
দুর্দান্ত ভিউ, এই গল্ফ কোর্স এখানে যেতে পারলে কিন্তু ভিউটা খুবই সুন্দর। এই জায়গাটা বেশ সুন্দর, বলো? খুব সুন্দর, বেশ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, প্রতিবার আমরা চেষ্টা করি বা ভাবি মর্গান হাউসে থাকবো, আর করা হয় না, এত লেট বুকিং করতে যাই তাই আর পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি এখানে একটা বুকিং করে আসবো, এখানে আপনাদের দেখাবো মর্গান হাউসের স্টেটা কীরকম, কেমন কী লাগে। কিন্তু হিলটপটা নো ডাউট খুব ভালো, মানে বারবার ওটা রেকমেন্ড করি আমি। ট্যুরিজম থেকেই কিন্তু বুক করা যায়, WBTDCL থেকে বুক করা যায়। সামনে রয়েছে মর্গান হাউস ট্যুরিজম প্রপার্টি। মেন যে মর্গান হাউসের যে বাড়িটা সেটাও আছে, প্লাস এখানে কিন্তু কটেজও আছে। খুবই সুন্দর, এই লোকেশনটা এতটাই সুন্দর কি বলবো, তাই না? এটা কি গভর্নমেন্টের? হ্যাঁ, এটা TDCL থেকেই হয়। এই দেখে নিন, এখানে গেট বন্ধ, এখানে মনে অ্যালাউ করবে না ভেতরে। তো মোটামুটি একটু দেখিয়ে দিই আপনাদের। ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। আর জিজ্ঞেস করে ঢুকতে হবে যে ঢোকা যায় নাকি। এই যে এখানে লেখা আছে, আগে কিন্তু এই যে লন এরিয়াটা ছিল এখানে ঢুকতে দিত, কিন্তু এখন কিন্তু এখানে লিখেই দিয়েছে যেখানে রেসিডেন্সিয়াল গেস্টরা এখানে অ্যালাউড, আর এখান থেকে কিন্তু বুকিং হতে পারে এটার। বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি আসবে, এখানে থাকবো তো তখন সব ডিটেলস শেয়ার করবো। এটা হচ্ছে মেন প্রপার্টিটা, কটেজগুলো ওই সাইডটাতে আছে, তো দেখে নিন একবার মোটামুটি। এইবার চলে এসেছি কালিম্পংয়ের সেই বিখ্যাত দূরবীন মোনাস্ট্রিতে। দারুণ সুন্দর মোনাস্ট্রিটা, প্রতিবার এই পাশ দিয়ে ঘুরে যেতাম, কিন্তু কোনো সময় আসা হয়নি। কিন্তু এবার এসে আপনাকে দেখাচ্ছি এই দুর্দান্ত সুন্দর জায়গা। সামনের দরজা বন্ধ আছে, কিন্তু আমরা যাবো পেছন দিক দিয়ে, যাওয়া যাক। কালিম্পং আসলে কিন্তু এই জায়গায় নিশ্চয়ই ঘুরে যাবেন, বিরাট বড় মোনাস্ট্রি। আর ঢোকা মাত্রই এই যেগুলো ঘোরালে আর কি লাকি চার্ম আর কি, এটা কিন্তু বৌদ্ধ ধর্মের একটা আছে। সব জায়গায় সব মোনাস্ট্রি দেখতে পারবেন। বাহ, সুন্দর। এখানে হচ্ছে লামাদের বা মংদের থাকার জায়গা, এগুলো রেসিডেন্সিয়াল কোয়ার্টার এখানকার, ওনারা এখানেই থাকেন, পড়াশোনা করেন। দারুণ সুন্দর, পাহাড়ের মাঝখানে মাঠগুলো এত সুন্দর লাগে, হেভি। এদিকটা তো বন্ধ মনে হচ্ছে, যাতলে এই টাইমে বন্ধ থাকে নাকি? কালিম্পং থেকে কিছুটা নেমে এসেছি, নেমে আসার পর এখানে ছোটোখাটো দোকান পেয়েছি আর কি, দাঁড়ালো এখানে আর কি মোমো চা এইসবগুলো খেয়ে নিচ্ছি। তো পাহাড় ফিল এখনও আছে, এরপর তলায় নেমে গেলে কী পাবো না পাবো কেই জানে, তাই এখানে একটু খেয়ে নিয়ে একটু ভালো লাগছে। পাহাড়ে আসলে কি বেশি নির্জন জায়গায় থাকলে আবার বেশি দিন থাকলে আবার কিরম লাগে, আবার পাহাড় থেকে নেমে আসি তখন আবার খারাপ লাগে। মানে পাহাড়ে থাকতে হেভি লাগে, মানে একটু ভিড় জায়গা, একটু নির্জন জায়গা এরকম করে ঘুরে থাকলে অনেক দিন কাটিয়ে দেওয়া যায়। এইখান দিয়ে গাড়ি সব শিলিগুড়ি দিকে নেমে যাচ্ছে, আমরা এদিক দিয়ে আসলাম। এইখানে একটা দোকান, এখানে মোমো চা এসব খেয়ে নিচ্ছি। মোমোগুলো বলছে 80 করে, চিকেন মোমো, চিকেন ফ্রাইড রাইস সব কিছু পাওয়া যাচ্ছে। ভালোই হবে এখানে মনে হয়, কি তাই তো? চিকেন ফ্রাইড রাইস হবে নাকি? না, তলায় শিলিগুড়ি, তলায় গিয়ে, ঠিক আছে। এখানে চলে এসছে আমাদের মোমো, এখানে ডবল আর সিঙ্গেল। ডবল মানে হচ্ছে 80 টাকা, আর এদিকে হচ্ছে একটা স্যুপ দিয়ে দিয়েছে। দিদি বলছে এখানে নুন দিয়ে নিতে হবে, একটু নুন নিয়ে এর মধ্যে, তো খেয়ে নেওয়া যাক। এই যে আমাদের চিকেন ফ্রাইড রাইস চলে এসছে, দেখতে তো হেভি লাগছে। চা দিয়ে স্যুপ দিয়ে চিকেন ফ্রাইড রাইস দিয়ে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। কেমন খেলে বলো? হেভি ছিল না? মোটাও ভালো ছিল। আর এখানে ক্যাম্পা খুব চলে, এই ক্যাম্পা কোলাটা আমার হেভি লাগে খেতে। এটা 10 টাকা করে, এগুলো নিয়ে নিলাম, সস্তায় পুষ্টিকর। 80 টাকা করে চিকেন ফ্রাইড রাইস। এখানে দারুণ সুন্দর রান্নাবান্না করছেন এরা। এই ছোট্ট দোকান, এখানে সব রান্না হচ্ছে, অনেক কিছু, বাও ফ্রাইড রাইস, তারপর ওয়াই সব পাওয়া যাচ্ছে। এখানে অনলাইন পেমেন্টও আছে, তো এটা সুবিধা, অনলাইন পেমেন্ট করে দিলাম। 390 টাকা সব খাওয়ার দাওয়া সব কিছু মিলিয়ে। চলো, এইখানে সেই ক্যাম্পা কোলা খাচ্ছি এখন, তারপর নুডলস খেলাম, রাইস খেলাম, আর হেভি মানে পাহাড়ে এগুলো আলাদাই মজা। ভাবুন তো 390 টাকা একদম ভরপেটটা আমরা 3 জন মিলে খেয়ে নিলাম। এই দাদা 1 প্লেট খেয়ে নিল, দারুণ লাগে। অনেক সস্তায় সুন্দর সুন্দর খাওয়ার দাওয়ার কিন্তু এখানে পাওয়া যায়। তো এবার যাওয়া যাক আবার NJP শিলিগুড়ির উদ্দেশ্যে। এই এখন তিস্তা ব্রিজ ক্রস করছি, নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে, টানেল ব্রিজ কিছু বাদ নেই, ভর্তি।
সব সিকিম কানেক্ট করবে এখান দিয়ে, রাস্তাঘাট আরো ভালো হয়ে যাচ্ছে। দেখুন একবার কত কনস্ট্রাকশনের কাজ চলছে। প্রতিবারই যখন পাহাড় থেকে সমতলে নেমে আসি তখন মনটা একটু হলেও খারাপ হয়ে যায়, কিন্তু এটা ভেবেই মনকে সান্ত্বনা দিই যে কিছুদিন বাদেই তো আবার পাহাড়ে আসবো। এখানে তিস্তার পাশে একদম নেমে এসেছি, মা এখান থেকে কমলা লেবু সিলেক্ট করছে। পছন্দ হচ্ছে? অনেক দাম বলছে, একটু কম সম করে নাও না, কম সম করে নাও একটু। কত করে এগুলো? ये 180 का है, दो लेना है ना। হ্যাঁ, তিনটে নিই না। তো এখান থেকে নিয়ে নিলাম কমলা লেবু 100 করে। অনেক দরদাম করার পর 100 করে দিল। এটা দিতে চাইছিল না, প্রথমে আমরা একটু বেশি করে 130 করে নিয়েছিলাম। কি নাও? না না তুমি লিজে না, তুমি নাও, তুমি না লিজে ম্যাম। এখানে প্রচুর ধস নেমেছে, পুরো রাস্তা তলায় চলে গেছে। কি অবস্থা, রাস্তার কন্ডিশন খুবই খারাপ, অনেক জায়গায় ধস নেমে নেমে এবার নষ্ট হয়ে গেছে। সামনেও দেখুন, এইখানে প্রচুর কাজ চলছে, প্রচুর ব্রিজ হচ্ছে, প্রচুর টানেল হচ্ছে, আর এইসব রেল লাইনগুলো কিন্তু পুরো সিকিম অবধি চলে যাচ্ছে। মানে এখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রচুর হচ্ছে দেখতে পাচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি এখানে সব যেই রেল লাইনগুলো আছে সেগুলো খুলে যাবে, সিকিমে খুব ভালো কানেকশন পেয়ে যাবো আমরা। এখন সময় হয়ে গেছে বিকেল 4:15, আর আমরা এখন নেমে পড়েছি হচ্ছে সেবকে। সেবক কালীবাড়ি প্রতিবারই এখান দিয়ে পাস করে যায়, কোনো সময় যাই না, তাই ভাবলাম এবার একটু ঘুরে আসি। দেখা যাক, আশা করি এখন খোলা থাকবে। লাস্ট টাইম যখন এসেছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, তাই তখন দেখতে পাইনি। তো আজকে একটু যাচ্ছি, একটু মন্দির দর্শন করে আসি, আপনাদেরকেও দেখাচ্ছি। এইখান দিয়ে, এখানে কিন্তু গাড়ি রাখা যায় না, রাস্তাটা এতটাই ছোটো। সোজা এইখান দিয়ে স্ট্রেট গিয়ে ওই ওপরে হচ্ছে কালীবাড়ি। হনুমান আছে কিন্তু, এই যে সেবক কালীবাড়ি। এখানে আমি যাই না, ক্যামেরা কতটা বার করতে হবে, কারণ প্রচুর হনুমান বাদর রয়েছে। এখানে প্রচুর দোকান আছে, আপনারা পুজো দিতে চাইলে কিন্তু এখান থেকে ফুল টুল কিনে নিয়ে দিতে পারেন। ফুল মিষ্টি সব কিছুর ব্যবস্থা আছে এই মন্দিরে ঢোকার রাস্তাতেই। তো যাওয়া যাক, ওপর দিকে যাই, দেখি মা উঠতে পারে নাকি। উঠতে পারবে মা? ট্রাই করবে? চলো। কেমন সুন্দর দর্শন করলে বলো, ভালো লাগলো? ফাঁকা না? হ্যাঁ, এখানে সকালে ওপেনিং টাইম হচ্ছে 8টা, আর বন্ধ হয় হচ্ছে ওই 5টা 5:30। গরমকালে 6টা অবধি খোলা থাকে। দারুণ সুন্দর দর্শন করে এখানে জুতো রেখে যেতে হয়। এবার আমরা ব্যাক করে যাব। আজকে সেবক কালীবাড়ি দর্শন দারুণ হলো। আর ওপরে গিয়ে দেখলাম মানে এক কাপেল আর কি বিয়ে করতে এসছে এখানে। প্রথমে ভাবলাম হয়তো বিয়ে করার পর এসছে, তারপর না বিয়ে করতেই এসছে। তো এটা দেখার পরে মোটামুটি প্ল্যান করে নিয়েছি, যদি কোনো বিয়ে করি মন্দিরে এসে বিয়ে করবো। শান্তিনগরের ছিল? হ্যাঁ, শান্তিনগরে। তো ব্যারাকপুরের এবার মন্দিরে এসে বিয়ে করবে, টোটাল খরচা নেই। হ্যাঁ, এক দুজনকে বলে দেবো, বন্ধু বান্ধব এদিক ওদিক চেনে আনাদের, ব্যাস টোটাল সেভিংস। যেই পয়সা বাঁচবে সেই পয়সা দিয়ে ঘুরতে চলে যাবো। এরপর গাড়ি নিয়ে আবার এগিয়ে যাওয়ার পালা এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। সেবক কালীবাড়ির ওপরে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো সেই জন্য সেটা দেখাতে পারলাম না। কিন্তু এই রাস্তা দিয়ে গেলে নিশ্চয়ই একবার যাবেন। আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এখন এনজেপি স্টেশনে ঢুকে গেছি। আর দিবস দা আমাদের নিয়ে এসছে আজকে। দাদার নাম্বারটা আমি কিন্তু দিয়ে দেবো, কারণ অন্ধকারে দেখা যাচ্ছে না দাদাকে। দাদা কিন্তু খুব ভালো মানুষ, খুব ভালো করে ঘুরিয়ে দিয়েছে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। আর ভিডিওটার এন্ডে সে একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।